আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি দুটা আপেল, দুটা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা পোটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই দুটা কিনলি কেন? কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, দুটা কিনা নিয়ে যেতেছি, মার সামনে রাখবো, হাসে আর বলে মার সামনে রাখবো, বাবার সামনে রাখবো, বরিশাল্লা বাসায় বলে রাইকা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরে বলতেছি, 99টা দেশ ঘুরে বলতেছি, ওরা আমার অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরে বলতেছে, মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না। একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। দুইটা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায়, আল্লাহ বলতেছেন ফাস্তামিউ, দিলের কান দিয়ে শুনে, ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনে, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমাদের উপরে আমি দয়া করব। আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না। আপনি যতই তাফালি করেন না কেন, চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। এটা মানে হায়াত কার কাছে, মওত কার কাছে, সুস্থতা কার কাছে, অসুস্থতা কার কাছে, আমাদের সবকিছু কার কাছে? তাহলে যার কাছে সবকিছু, ওনার দয়া না হলে চলা যাবে না। এই জন্য আওয়াজ করবো না, বিলকুল চুপচাপ মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি। কয়টা বাজে এখন? 10, 11, 12। 3 ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে, ঠিক না? নতুন একটা বৎসরে ঘড়ির কাটা শুরু হবে, ঠিক না? আস্তে আস্তে, বেশি জোরে আওয়াজ করেন না, আওয়াজ আমি পছন্দ করি না। না, আমার ওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়ে। এই জন্যই তো বলছি আওয়াজ কমাইতে হবে, কেননা এটা আওয়াজ শোনার মজলিস না, ওয়াজ শোনার মজলিস। এই 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর শেষ হবে, আর 1 মিনিট পরেই আরেকটা বৎসরের ঘড়ির কাটা করতে থাকবে। আমি সবাইকে বলতেছি, 2 শ্রেণীর লোক ছাড়া, বাচ্চা, এদের কলম এখনো চলা শুরু হয়নি। পাগল, এর বিরুদ্ধে কোনো কলম চলে না। এটা আল্লাহর ঘোষণা, রুফিয়াল কলম সবই হাত্তা যাবলুগ। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে, ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, কলমের বিরুদ্ধে চলবে না। বিদায় 3 ঘন্টা পরে, 3 ঘন্টা 1 মিনিট পরে একটা বৎসর ডুববে, আরেকটা বৎসর আমাদের জীবনে উদিত হবে। সত্য তো? 2023, 2024 আমাদের জন্য উদিত হবে। দুটা চিন্তার বিষয়, যে 2023 যে চলে গেল আমার জীবন থেকে, এটা কি আর ফিরে আনা যাবে? চিন্তার বিষয় যে আমি 2023 কি অর্জন করব। দুনিয়া নিয়ে আমার কোনো কথা না। হতে পারে 2023-এ কেউ 2000 কোটি টাকার মালিক হতে পারে, এটা আমার আলোচ্য বিষয় না। কেননা 2023টা আমার মৌতের বৎসর হইতে পারে, ঠিক না? মৌতি বলে আসে না, মিস কল দিয়ে আসে, হ্যাঁ, না মেসেজ দিয়ে আসে। কতজনই তো মেসেজ দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ,
ফ্যাক্টরি ছুটি হলে আমি ওই কোনায় দাঁড়ানো, মেসেজ দিছে তুমি আইসো, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেয় না এরকম মেসেজ? বহুত কি মেসেজ দিয়ে আসে, না মিস কল দিয়ে আসে, না ডাইরেক্ট কল দিয়ে আসে, কোনোটাই না। তাহলে চিন্তা করা উচিত যে 3 ঘন্টা পরেই একটা বৎসর বিদায় নিল। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, 2023টা আমার মৃত্যুর বৎসরও হতে পারত, যে 2023-এ আমি দুনিয়া থেকে চলে গেছি। 2 শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত বাচ্চা আর পাগল, আমাদের সবাই চিন্তা করা উচিত যে 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। মৃত্যু তো আমার সামনে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম 2023-এ, যে মৃত্যু যদি আইসো যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম, আমার প্রস্তুতি সম্পূর্ণ হতো, আর আমি চলে যেতাম, কোনো চিন্তার বিষয় ছিল না। কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে। যুবক, তোমার যৌবন চলবে না, প্রস্তুতি চলবে। আল্লাহর কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না, প্রস্তুতি চলবে। মেইলওয়ালার মেইল চলবে না, প্রস্তুতি চলবে। দুনিয়ার কোনো ব্যক্তির কিছু চলবে না, চলবে প্রস্তুতি। কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ। যুবকও যদি প্রস্তুতি নেয়, আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু দিল, ওই বিনিময়, ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে। ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য। যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য। ফ্যাক্টরি বন্ধ, বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না। মনে হয় বুঝাইতে পারি না। অফিসের পাশ তো দূরের কথা, বাড়ির পাশ তো দূরের কথা, অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না। বলবে ফ্যাক্টরি বন্ধ, তোমার মূল্যায়ন নেই। মানুষ মূল্যায়ন করবে সামান্য সময়। যুবকের মূল্য কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য। যৌবন শেষ, তোমাকে কেউ মূল্যায়ন করবে না। কেউ তোমাকে মেসেজ দিবে না, 14 তারিখে ফুল দিবে না, 31st নাইটের শুভেচ্ছা দিবে না। যতক্ষণ যৌবন আছে ততক্ষণ দাম। যৌবন শেষ, কাহিনী শেষ। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনজনের কাছে দাম আছে। প্রমাণ দিব, প্রমাণ। এখানে মা বাবা নায়িকা, হাত উঠান তো দেখি। একজন অথবা মা নাই, বাপ নাই, অথবা 2 জন নাই। হ্যাঁ, অনেক মানুষের হাত উঠলো, ঠিক না? মা বাবার মূল্য কতক্ষণ ছিল? যতক্ষণ জীবিত ছিল। এখন কি মূল্য আছে? থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকো, মার জন্য 1 মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করি। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই যে ডেলি আমি মার জন্য, বাবার জন্য হাত উঠে দোয়া করি। এটা আমার অভ্যাস, ডেলি 1 মিনিট। বলেন, মূল্য যদি থাকতো তাহলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো। কিন্তু কেউ তো 1 2 জন হাত উঠাইলো, বাকি তো উঠাইতে পারলাম না। বোঝা গেল মূল্য না। জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল। জীবন শেষ, মূল্য শেষ। টাকার মূল্য অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো না। বোঝেন আমার ছন্দ? বোঝেন প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। সত্য এটি। টাকা আছে, বন্ধুর অভাব নাই। টাকা নাই, কেউ তাকায় দেখবে না। চাকরি আছে তো বন্ধুর অভাব নাই। চাকরি শেষ, কেউ পাশে দিবে না, এই ভয়ে যে হইতে পারে আমার কাছে ধার চায় বসবে, ঠিক না?
কি ভুল বলতেছি? হ্যাঁ, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নাই দাম নাই। তো আমি যেটা বুঝাইতেছিলাম, একটা বৎসর যে চলে গেল, আর 3 ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে গেল, নতুন একটা বৎসরের ঘড়ির কাঁটা করতে শুরু করবে। একটু চিন্তা করা উচিত যে একটা বৎসরে আমি কতটুকু অর্জন করলাম। ব্যবসায়ীর নিয়মই তো এটা, যে বৎসর শেষে অডিট করে। অডিট বুঝেন? প্রত্যেক কোম্পানির অডিট হয়, প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয়, প্রত্যেক দোকানের অডিট হয়। আমার জীবনটার কি কোনো অডিট নাই? না নাই? কার করা উচিত ছিল? বলেন, নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার অডিট করো। সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডুবছিল আজকে, যে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না। আজকেই শেষ উদিত দেখলে আমার, কালকে নাও দেখতে পারো। বিদায় একটা বৎসর যে চলে গেল, আমার জীবনের অডিট কি? কতটুকু অডিট করলাম? 1 বছর শ্বাস অক্সিজেন কান নিয়েছেন? আমি কয়েকটা জিনিস দেখাবো, একটু কান পাইতা ভালো মতো শুনতে হবে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন নিছি, তো 365 দিনে কতটি নিছি? ডেলি যদি 550 লিটার হয়, 1 বছরে আমি অক্সিজেন নিলাম কতগুলা? ডেলি যদি 550 লিটার হয়, তাহলে 1 বছরে আমি কতটুকু নিলাম? 550 ইন্টু 365, 2,750,000 লিটার অক্সিজেন নিছি। 2,750,000 লিটার অক্সিজেন নিছি। ও যুবক, এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? বলো আমাকে, কয়বার আল্লাহ বলছো? বলুক নারীরা, কয়বার আল্লাহ বলছে 1 বছরে? কয়বার আল্লাহকে ডাকছে? এটাই তো অডিট ছিল। অডিট তো এটার নামই, যে 365 দিন আমাকে সুযোগ দিল, আমি বিলকুল প্রান্তে চলে আসলাম, আর 3 ঘন্টা পরে নতুন একটা বৎসরের টাকা হতে থাকবে। একটা বৎসর পার করলাম, শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি 2,750,000 লিটার অক্সিজেন নিয়েছি, ডেলি 550 লিটার হিসাবে। আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি? কতটুকু আমি আল্লাহকে কতবার আল্লাহ বলছি? কতবার দুরূদ পড়ছি? কয় ওয়াক্ত নামাজ পড়ছি আমি? 365 দিনে। একটু ভাবেন, এটার নামই তো অডিট। অডিট কাকে বলে? একটু পরেই তো শেষ হবে। উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল 31st নাইট, তো এটা কি বলে 31st নাইট? আল্লাহর বিরোধিতা করার নাম 31st নাইট না, নবীর বিরোধিতা করার নাম 31st নাইট না। যুবক, যেটা করো ওটার নাম 31st নাইট না। 31st নাইট এটা ছিল যে এশারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে, যে আমি যে 2,750,000 লিটার অক্সিজেন নিলাম, ডেলি 80,000 বার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাতিল করলো। আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয়, এটাকে 80,000 বার আল্লাহ ক্লিয়ার করলো। আমার ভিতর থেকে বাহির করে আমাকে কর্মযোগ্য রাখলো।
আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বৎসর কি করলাম? তোমাকে যে আমাকে যে 1 বছর সুস্থ রাখলেন, এর বিনিময়ে কি করলাম? 31st নাইট এটা ছিল। যখন দেখতো যে কিছুই করে না, তখন পায়ে করে একটা চিৎকার দিয়া বলতো, মালিক কিচ্ছু হয় নাই, রাস্তা আমার কাছে কিছুই নাই, শুধু একটাই আছে, তোমার কাছে মাপ চাই, আর কিচ্ছু চাই না। এটা ছিল 31st নাইট। 31st নাইট এটার নাম না যে 12টা 1 মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা। মাতাল ব্যাগ রেডি করে রাখবা, 1 মিনিট বাঁচতে দেরি আর ব্যাগ ছাড়তে দেরি করবা না, এটার নাম 31st নাইট না। পতাকা ফুটানোর নাম 31st নাইট না। হরিউল্লাহ করার নাম 31st নাইট না। তোমার মুসলমানের জন্য না। করতে পারো, আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে, কিন্তু আমার কথা 3 তারিখ দিয়ে লিখে রাখো। করতে পারো, তুমি ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না, শুধু অপেক্ষা করবে, অপেক্ষা। কোরআন বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কোরআন তো ভুল বলি নাই তো, শেষ অংশ পড়ছি ঠিক না? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। আসতে দে সময়। যুবক পায়ে হাত রেখা বলতেছে, যৌবন আল্লাহর দান, রত্ন, মহামূল্যবান। সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায়, মডার্ন হারবাল থেকে কিনা যায় না, আমেরিকান হারবাল থেকে কিনা যায় না, চাইনিজ হারবাল থেকে কিনা যায় না, দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। ওটা আল্লাহ প্রদত্ত যৌবন, আল্লাহ প্রদত্ত। নারীর নারীত্ব আল্লাহ প্রদত্ত, তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত। নাইলে আল্লাহ দেখায় দিছে, তোকেও পারতাম 3য় লিঙ্গ বানায় দিতে, পোলাপান তোকেও পিছিয়ে তালি বাজাইতে পারবো। আপনি পারতেন না? না পারতেন না? 3য় লিঙ্গ ছিল, ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে? কি মজা লাও না? না লাও না? আরে যুবকরা কি বলে, মজা লাও না? আল্লাহ তো পারতো তোমাকেও 3য় লিঙ্গ বানায় দিতে। যেই দেখতো সে তোমারে দেখা মজা লইতো, মজা। যৌবন কে দিছে? পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? যৌবন কে দিছে? এই জন্যই আমার কথা শুরু। এটা 2টা কথা বাবা দরকার, যে 1 বছর চলে গেল, আমি অডিট কতটুকু করলাম। আজকে আমাদের অডিট করা উচিত ছিল। অডিট, যে 1 বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি। যুবক যৌবন ভোগ করছে, নারী নারীত্ব ভোগ করছে, পুরুষ পুরুষত্ব ভোগ করছে, শ্বাস প্রশ্বাস কার দিছে? অক্সিজেন কে দিছে? ডেলি যদি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে নিলাম, ডেলি 36 বার, তাহলে 365 দিনে হলো কয়বার? ডেলি 36 কিন্তু 365, 12,775 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে। 12,775 বার তোমাকে সুস্থ রাখার জন্য, কর্মযোগ্য রাখার জন্য। কর্মযোগ্য বুঝো? কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য। যদি না করতেন, ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম, যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করুন। পারতেন না? পারতেন না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 36 বার ডায়ালিসিস করে। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। 1 বছর একটু পরেই শেষ হয়ে যাবে। অডিট করা দরকার ছিল, তাফালি করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, আর তুমি করবে না অডিট? অন্য কেউ না করলে না করতে পারে,
যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না, না করলে না করতে পারে, যাকে উম্মতে মুহাম্মাদি বানান না, ও না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছা, নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? হ্যাঁ, তুমি আল্লাহ চিনো? আমরা কি আল্লাহ চিনি? কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করবে? কোন আল্লাহ? হায় হায় হায়, ওই আল্লাহ যিনি 99 পদের মালিক। নাইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো? সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি, উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই। তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে, দারোগায় কয় চাচি আমি কি আর আছি? হ্যাঁ, তোমাকে চয়েস কে করছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করে নেয়, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুকমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল ওয়াকিলুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিরুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে, নির্বাচিত করছে। ওই আল্লাহ তো তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছে। অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোনো আমার আপত্তি নাই। ও মুসলমানের ঘরে আসে না, ও অডিট করবে তো করবে কেন? ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো, তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো। আর দুনিয়া জান্নাতুল কাফের, বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিয়েছেন। যেমন খুশি তেমন চলো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও বিসিকের মানুষ, আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করবেন। কুদরতি হাত দিয়ে উম্মতে মুহাম্মাদি বানাইলেন। আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে, যদি 12টার আগে কারো মৌত হয়ে যায়, আমারই যদি হয়ে যায়, তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহ ভোগ করলাম কি, আল্লাহর জন্য করলাম কি। একটা বছর যে পাইলাম, দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না, আমি প্রস্তুতি কতটুকু নিলাম। উচিত তো ছিল এটা, উচিত তো ছিল এটা। এটাই তো আল্লাহ বলে, আল্লাহ তো এটাই বলতে চাইতেছে। আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা তুহাস, তো ধারণা কি দৃষ্টি দিছি হিসাব নিব না, তাই না? 26 কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি, তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না? কি হিসাব নিবে না? কোরআন তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো বলে লা তুসআলুনা আনিল নাঈম। কোরআন তো বলে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে আমি ভাবি কি করে যে দৃষ্টি দিছে আল্লাহ হিসাব নিবে না? এটাই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব।
তুই আমার কান দিয়ে শুনিস, তুই ভাবছিস তোর হিসাব নিব না, ঠিক না? ও যুবক, কি করে ভাবো? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বক্তা আছে। আমি একটু খালি বুঝাইতে চেয়েছি যে আজকে করণীয় কি ছিল, আমরা কি করতেছি। আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি দুটা আপেল, দুটা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা কিনা পোটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই দুটা দুটা কিনলি কেন, কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, দুটা দুটা কিনা নিয়ে যাইতেছি, মার সামনে রাখবো, হাসে আর বলে মার সামনে রাখবো, বাবার সামনে রাখবো, বরিশালটা বাসায় বলে রাইখা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরে বলতেছি, 99টা দেশ ঘুরে বলতেছি, ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরে বলতেছে। মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে, একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। দুইটা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায়। আনসিতু, বিলকুল চুপচাপ শুনবে, কোনো আওয়াজ না। যত বেশি মনোযোগী হব আর যত বেশি নির্জুম হব, নির্জুম বোঝেন তো, বিলকুল আওয়াজহীন, তাইলে আল্লাহর রহমত হবে। আর না হলে শোনা হবে কিন্তু আল্লাহর রহমত হবে না। আর আল্লাহর রহমত যার উপরে না হয়, সে এক শ্বাস নেওয়ারও ক্ষমতা রাখে না। এই জন্য যত বেশি মনোযোগী হব আর নির্জুম হব, তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে হবে। যাও, দুইটা গুণের সাথে শুনবো তো, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ হবে না, আর বিলকুল দিলের কান দিয়া মনোযোগী। মাত্রা যত মনোযোগের বাড়বে, তত বেশি কথা দিলের ভিতরে গাঁথবে, আর আমল করার তত বেশি আল্লাহ তৌফিক দিবে। নইলে জীবন কেটে যাবে। যা নেওয়ার উদ্দেশ্য, এটা অর্জন হবে না। যদি অর্জন করতে চাই, বাচ্চার থেকে তো কলম উঠানো, বাচ্চার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বাচ্চা কাপড় পরি ঘুরলে কি আর না পয়লা ঘুরলে কি, বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। কিন্তু বাচ্চার ঊর্ধ্বে যারা আমরা যুবক, যুবককে যৌবন দিছেন আল্লাহ এই জন্য, সে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার সে যে নিয়ে নেয়। যৌবন দিছেন এই জন্য যে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার, যতটুক মূল্যায়ন পাওয়ার এতটুক যেন সে আল্লাহর কাছ থেকে অর্জন করে। জীবন দিছেন এই জন্য, যাকে যতটুকু আল্লাহ দিছেন এই জন্যই দিছেন। মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া অস্তিত্ব দিছেন, এই জন্য মানুষ বানাইছেন যে সে যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়। কেননা কোরআনে আছে কিছু লোক যাবেন দুনিয়ার থেকে, অস্তিত্ব যদিও মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে যাবে না। যদি যাইতো তাহলে কোরআনে আল্লাহ কেন বলতেন উলাইকা কাল আনআম, এগুলো মানুষ না, এগুলো সব জানোয়ার। বালহুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। কেননা জানোয়ার দুযোগে যাবে না। কিছু জানোয়ারের তথ্য পাওয়া যায় এরা জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে, আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। এরকম আরো অনেক প্রাণীর ইতিহাস পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় জান্নাতে যাবে। কিন্তু মানুষ দোজগে যাবে না, কিন্তু মানুষ দোজগে যাবে। এই জন্য বলছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ার দোজগে যাবে না, সব মাটি হয়ে যাবে।
তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই অস্তিত্বটার উদ্দেশ্য, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়ার উদ্দেশ্য, সে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়, জানোয়ার হিসাবে না যায়। মানুষ হিসাবে গেলে মূল্য পাবে, আর জানোয়ার হিসাবে গেলে দোজখের ইন্ধন হবে। উকুদুহুন নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে। আর যদি মানুষ হিসাবে গেল, তাহলে জান্নাতে বাসিন্দা হবে, জান্নাতে তার ঠিকানা হবে, জান্নাতের অধিকারী হবে। এজন্য জীবনের উদ্দেশ্য আমল ছাড়া হবে না। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রহমত ছাড়া আমল করার তৌফিক হবে না। আল্লাহর রহমত যার উপরে হয়, দেখা যায় রাত্রে সেই উঠতে পারে, আল্লাহর কাছে কাঁদতেছে ওঠা। আল্লাহর রহমত যার উপরেই হয়, সেই দেখা যায় আজানের আওয়াজ শুনলে মসজিদের দিকে দৌড়াইতে পারে, এছাড়া পারে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, রহমত ছাড়া এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। কেননা নারীত্বের মাঝে যে সহজভাবে আল্লাহ পাওয়া যায়, পুরুষত্বের মাঝে ওই সহজভাবে আল্লাহ পাওয়া যায় না। নারীত্বের জন্য তো আল্লাহ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমানা তালা রব্বিহা, ইমান তো মাতৃকুলে দিয়া পাঠাইছেন। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো। আতাআত বা'দাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর কৃতজ্ঞতা সদা সর্বদা ব্যক্ত করল। স্বামীর অনুগত্য এবং স্বামীর কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতা খুব কম। এই জন্য আল্লাহ রসুল বলছেন, জাহান্নামে দেখা আসছি তোমাদের সংখ্যা বেশি। তো ওই জমানার মেয়েরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? বলছে, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরিয় বহুত, শুকুর গুজার হয় না, কৃতজ্ঞ হয় না। সারা দিন সারা মাস যদিও ভালো চলে, 19তে 20 হইলেই বইলা ফেলে, তোমার লোকে আমার জীবনটা একবারে বলবে। 19তে 20 হইলেই কি অভিযোগ তোলে, অভিযোগ। মা বোনদের ভিতরে অভিযোগের সংখ্যা বেশি, এটাকে বলে অকৃতজ্ঞতা। তো বলছে তোমরা অকৃতজ্ঞ বেশি। তো স্বামীর কৃতজ্ঞ হইল, বাধ্য হইল, কয়টা হইল? ঈমান মাতৃকুলে মিলল, নামাজ রোজা, স্বামীর কৃতজ্ঞ। আর পঞ্চম হইল শরীয়ত মতে পর্দা করল, জান্নাত কমপ্লিট। আল্লাহ রসুল বলছে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে মনে চায় ঢুকুক। তো নারীকে নারীত্ব দিছে সহজে জান্নাত পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন সহজে আল্লাহ পাওয়ার জন্য। যুবক যখন সেজদায় যায়, সেজদা দিতে দেরি, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকায় দেখতো কি করে। তো ফেরেশতারা সত্য বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু পিছে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। আল্লাহ সাথে সাথে জবাব দেয়, হাদা আবদি আত্তা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়ে। অথচ এই সৌভাগ্য আর কারো জন্য নাই। কার জন্য আছে? শুধু যুবক আর যুবতীর জন্য, আর কারো জন্য সৌভাগ্য নেই।
যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই পবিত্র বললি আমাকে? আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র বললা, আমিও তোমার গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। যখন আলা বলে আলা, আল্লাহ বলে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম। যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায়, বুড়া হলে এরকম সহজে পাওয়া যায় না। আবার বুড়া হলে যেই সহজে আল্লাহ পাওয়া যায়, আর কোনো অবস্থায় এরকম আল্লাহ পাওয়া যায় না। দিতেছি আমি হাদিস। বৃদ্ধ যখন শেষ রাতে উঠে বলে আল্লাহ কিচ্ছু নাই, সব মাটিতে মিশিয়ে দিছে, কি বুড়ার কাছে কিছু আছে নাকি? যৌবন, কোমরের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, আগের মতো কানে শুনে, আগের মতো চোখে দেখে, আগের মতো জবানের ধার আছে, আগের মতো খাইতে পারে? আল্লাহ সব মিটাইয়া দিছে, কিচ্ছু নেই। বিদায় এখন মানব সমাজে কারো কাছে দাম নাই। নামের কি কয়? নামের আগে কি লেখে? বৃদ্ধ। কি লেখে? বৃদ্ধ লেখে না? বৃদ্ধ মানে কি? বয়স্ক মানে কি? বুড়া মানে কি? দুনিয়ার কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিচ্ছু নাই, কোন দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না, সবাই বলবে বৃদ্ধ 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 বৃদ্ধ। আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতেও যায়, তাহলে মানুষ উল্টা গালি দেয়। কি কয়? বুড়া তো হইছে, বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না, ঠিক না? মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু ইশারা মনে হয় বোঝেন নাই। বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না, তো বুড়া হইলে কি খাটাস বলে না? বলে না? হ্যাঁ, কেন বলছে? কেননা বৃদ্ধ যুবকের কাজ করতে গেছে, তো যুবক, ও দেখলেই চোখ উঠাইব, ঠিক না? বুড়ার কাম তো না এটা, ঠিক না? এই বৃদ্ধ যখন শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ কিচ্ছু নাই, আপনার কাছে হাত উঠাইলাম, সব দরজায় তো খালি ফিরাইয়া দিবে, বৃদ্ধ বলে জানি, আপনি ফিরাইয়া দিয়েন না। এতটুক বুক দিয়ে বলতে দেরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এটা আর কারো জন্য নেই, এটা শুধু বৃদ্ধের জন্য। সব কিছু হারায় ফেলছে, কিচ্ছু নাই, কোন দুয়ারে দাঁড়ানোর মতো শক্তিও নাই। তোমার কাছে হাত তুললাম, তুমি আমাকে খালি ফেরত দিও না। তো যা কিছু দিছেন আল্লাহ, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। কসম খোদার, মানুষ বোঝে না বিদায়। একদিনের ইনসাফ দিয়া জান্নাত কেনা যায়, একদিনের ইনসাফ দিয়া। কয়দিনে? এক বৎসরের লাগবে না, আমি হাদিস দিতেছি। আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ, তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা। একদিনের ইনসাফ দিয়া 60 বৎসর আবেদকে পিছে ফেলানো যায়, পিছে। 60 বৎসরের আবাদত লেখা হয়, নফল আবাদত না। 60 বৎসর জীবনে যতটুকু আবাদত করা যায়, 60 বৎসর বোঝেন, 60-এর লোকে আরো 15 যোগ দেন, কত হয়? 75 বৎসরের আবাদত। কেননা 15 বৎসর পর্যন্ত তো কলম উঠানো থাকে, কিছু লেখা হয় না, নাবালেগ, নিষ্পাপ। এতদিনের আবাদত লেখানো যায় একদিনের ইনসাফ দিয়া। দুনিয়ায় কত বড় বড় জায়গায় মানুষ বাড়ি ঘর করার জন্য পাগল, ঠিক না?
কি ঠিক না? আমি কিন্তু কালকে দুপুরেই আসছি, আজকে আসার মতো শরীর আমার ছিল না। আমি কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, মিশর হয়ে বাংলাদেশে আসছি 1 মাস পরে। আমার পাও এখন চলে না, তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো পায়ে ক্ষত আছে। তো মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল, অথচ একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায়। ওই জায়গায় হাদিসে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল ইন্না ফিল ফিরদাউসিল আ'লা। ফিরদাউসুল আ'লার ভিতরে একটা সোসাইটি আছে, ওটার গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। যদি একদিন ইনসাফ করে, একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি নেওয়া যায়। মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য, কতজনে লন্ডনে বাড়ি করার জন্য, কতজনে কানাডায় বাড়ি করার জন্য, কতজনে গুলশানে বাড়ি করার জন্য, বনানী বাড়ি করার জন্য পাগল, ঠিক না? কি 9-6 করতে দ্বিধা করে না, ঠিক না? কারে মারবো, কারে কাটবো, কাটটা নিব, কাটটা ছাড়বো, পাগল হয়ে যায়। অথচ একদিনের ইনসাফ দিয়া কি করা যায়? জান্নাতের ভিতরে কোন জায়গায়? আরে জান্নাতের কোন জায়গায়? জান্নাত তো 8টা। ফিরদাউসুল আ'লা, যার উপরে কোনো সোসাইটি নাই, এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই। ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না, একদিনের ইনসাফ দিয়া। তো আমার কথা শুরুটা ছিল, যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে আর আল্লাহ থেকে জান্নাত নিতে পারে। যুবককে যৌবন দিছে, সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি হাদিস দিছি, কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না। যুবককে দেখিয়ে আল্লাহ বলবে। আরেক হাদিসে আছে, এই যুবক যখন, দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পালতাম না। কেন? সমাজের 99 জন মানুষ, আমাদের সমাজের 99 জন মানুষ আল্লাহ দ্রোহী। রাগ হয়ে যায় না? কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয়? কয়জন বলেন? কয়জন? কয়জন দৌড়? শুধু তুমি অক্সিজেন দেখাই না যে আমি 2,750,000 লিটার অক্সিজেন নিছি ডেলি, 550 লিটার হিসাবে। আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি? কতটুকু আমি আল্লাহকে কতবার আল্লাহ বলছি, কতবার দুরূদ পড়ছি, কয় ওয়াক্ত নামাজ পড়ছি আমি 365 দিন। একটু ভাবে, এটার নামই তো অডিট। অডিট কাকে বলে? একটু পরেই তো শেষ হবে। উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল 31st নাইট, তো এটাকেই বলে 31st নাইট। আল্লাহর বিরোধিতা করার নাম 31st নাইট না, নবীর বিরোধিতা করার নাম 31st নাইট না। যুবক যেটা করো ওটার নাম 31st নাইট না। 31st নাইট এটা ছিল যে এশারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে যে আমি যে 2,750,000 লিটার অক্সিজেন নিলাম ডেলি 80,000 বার হিসাবে, আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাতিল করলো। আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয়, এটাকে 80,000 বার আল্লাহ ক্লিয়ার করলো।
আমার ভিতর থেকে বাহির করা আমাকে কর্মযোগ্য রাখলো, আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বছর কি করলাম? তোমাকে যে আমাকে যে 1 বছর সুস্থ রাখলেন, এর বিনিময়ে কি করলাম? 31st নাইট এটা ছিল। যখন দেখতো যে কিছুই করে নাই, তখন পায়ে করে একটা চিৎকার দিয়া বলতো, মালিক কিচ্ছু হয় নাই, রাস্তা আমার কাছে কিছুই নাই, শুধু একটাই আছে, তোমার কাছে মাপ চাই, আর কিচ্ছু চাই না। এটা ছিল 31st নাইট। 31st নাইট এটার নাম না যে 12টা 1 মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা। মাতাল ব্যাগ রেডি করে রাখবা, 1 মিনিট বাঁচতে দেরি আর ব্যাগ ছাড়তে দেরি করবা না, এটার নাম 31st নাইট না। পতাকা ফুটানোর নাম 31st নাইট না। হরিউল্লাহ করার নাম 31st নাইট না। তোমার মুসলমানের জন্য না, করতে পারো আজকে, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিন্তু আমার কথা 3 তারিখ দিয়ে লিখে রাখো। করতে পারো তুমি, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না, শুধু অপেক্ষা করবে, অপেক্ষা। কোরআন বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কোরআন তো ভুল করি নাই তো, শেষ অংশ পড়ছি ঠিক না? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, আসতে দে সময়। যুবক পায়ে হাত রেখা বলতেছে, যৌবন আল্লাহর দান, রত্ন, মহামূল্যবান, সমুদ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না, মডার্ন হারবাল থেকে কিনা যায় না, আমেরিকান হারবাল থেকে কিনা যায় না, চাইনিজ হারবাল থেকে কিনা যায় না, দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না। ওটা আল্লাহ প্রদত্ত যৌবন, আল্লাহ প্রদত্ত। নারীর নারীত্ব আল্লাহ প্রদত্ত, তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত। নাইলে আল্লাহ দেখায় দিছে, তোকেও পারতাম 3য় লিঙ্গ বানায় দিতে, ওরা পান তোকেও পিছিয়ে তালি বাজাইতে আর মজা নিত। পারতেন না? না পারতেন না? 3য় লিঙ্গ ছিল, ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে? কি মজা লাও না? না লাও না? আরে যুবকরা কি বলে, মজা লাও না? আল্লাহ তো পারতো তোমাকেও 3য় লিঙ্গ বানায় দিতে। যেই দেখতো সে তোমারে দেখে মজা লইতো, মজা। যৌবন কে দিছে? পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? যৌবন কে দিছে? এই জন্যই আমার কথা শুরু, এটা 2টা কথা বাবা দরকার। যে 1 বছর চলে গেল, আমি অডিট কতটুকু করলাম? আজকে আমাদের অডিট করা উচিত ছিল। অডিট যে 1 বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি। যুবক যৌবন ভোগ করছে, নারী নারীত্ব ভোগ করছে, পুরুষ পুরুষত্ব ভোগ করছে, শ্বাস প্রশ্বাস কার দিছে? হ্যাঁ, অক্সিজেন কে দিছে? ডেলি যদি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে নেবা, ডেলি 36 বার, তাহলে 365 দিনে আল্লাহ কয়বার? ডেলি 36 কিন্তু 365, 12,775 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে। 12,775 বার তোমাকে সুস্থ রাখার জন্য, কর্মযোগ্য রাখার জন্য। কর্মযোগ্য বুঝো, কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য। যদি না করতেন, ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম, যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করে। পারতে না? পারতেন না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 36 বার ডায়ালিসিস করে। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। 1 বছর একটু পরেই শেষ হয়ে যাবে, অডিট করা দরকার ছিল, তাফালি করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, আর তুমি করবে না অডিট?
অন্য কেউ না করলে না করতে পারে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না, না করলে না করতে পারে, যাকে উম্মতে মোহাম্মদী বানান না, না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছা, নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? হ্যাঁ, তুমি আল্লাহ চিনো? আমরা কি আল্লাহ চিনি? কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো? কোন আল্লাহ? হায় হায় হায়, ওই আল্লাহ যিনি 99 পদের মালিক। নাইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো? সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি, উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই। তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে, দারোগায় কয় চাচি আমি কি আর আসি? হ্যাঁ, তোমাকে চয়েস কে করছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করে নাই, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুকমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদিলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল ওয়াকিলুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিরুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার ওয়াত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে, নির্বাচিত করছে। ওই আল্লাহ তো তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোনো আমার আপত্তি নাই। ও মুসলমানের ঘরে আসে নাই, অডিট করলে তো করবে কেন? ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো, তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো। আর দুনিয়া জান্নাতুল কাফের। বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিয়েছেন। যেমন খুশি তেমন চলো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও বিসিকের মানুষ, আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করলেন। কুদরতি হাত দিয়ে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে, যদি 12টার আগে কারো মৌত হয়ে যায়, আমারই যদি হয়ে যায়, তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহর ভোগ করলাম কি, আল্লাহর জন্য করলাম। একটা বছর যে পাইলাম, দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না, আমি প্রস্তুতি কতটুকু নিলাম। উচিত তো ছিল এটা, উচিত তো ছিল এটা। এটাই তো আল্লাহ বলে, আল্লাহ তো এটাই বলতে চাইতেছে। আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা তুহাস। তো ধারণা কি দৃষ্টি দিছি হিসাব নিব না, তাই না? 26 কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি, তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না? কি হিসাব নিবে না? কোরআন তো বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম। কোরআন তো বলে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে আমি ভাবি কি করে যে দৃষ্টি দিছে আল্লাহ হিসাব নিবে না? এটাই তো আল্লাহ বলে আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উবাসির।
আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উবাসি, তুই আমার কান দিয়া শুনিস, তুই ভাবছিস তোর হিসাব নিব না, ঠিক না? ও যুবক, কি করে ভাবো? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বক্তা আছে। আমি একটু খালি বুঝাইতে চেয়েছি যে আজকে করণীয় কি ছিল, আমরা কি করতেছি। আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামতলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি দুটা আপেল, দুটা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা কিনা পোটলা বাঁধে। যদি জিজ্ঞাসা করি তুই দুটা দুটা কিনলি কেন, কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, দুটা দুটা কিনা দেওয়া যাইতেছি, মার সামনে রাখমু, হাসে আর বলে মার সামনে রাখমু, বাবার সামনে রাখমু, বরিশাল্লা বাসায় বলে রাইকা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরে বলতেছি, 99টা দেশ ঘুরে বলতেছি, ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরে বলতেছে, মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না। একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। দুইটা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায়। আনসিতু, বিলকুল চুপচাপ শুনবে, কোনো আওয়াজ না। যত বেশি মনোযোগী হব আর যত বেশি নির্জুম হব, নির্জুম বোঝেন তো, বিলকুল আওয়াজহীন, তাইলে আল্লাহর রহমত হবে। আর না হলে শোনা হবে কিন্তু আল্লাহর রহমত হবে না। আর আল্লাহর রহমত যার উপরে না হয়, সে এক শ্বাস নেওয়ারও ক্ষমতা রাখে না। এই জন্য যত বেশি মনোযোগী হব আর নির্জুম হব, তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে হবে। যাও, দুইটা গুণের সাথে শুনবো তো, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ হবে না, আর বিলকুল দিলের কান দিয়া মনোযোগী। মাত্রা যত মনোযোগের বাড়বে, তত বেশি কথা দিলের ভিতরে গাঁথবে, আর আমল করার তত বেশি আল্লাহ তৌফিক দিবে। নইলে জীবন কেটে যাবে। যা নেওয়ার উদ্দেশ্য, এটা অর্জন হবে না। যদি অর্জন করতে চাই, বাচ্চার থেকে তো কলম উঠানো, বাচ্চার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বাচ্চা কাপড় পরি ঘুরলে কি আর না পয়লা ঘুরলে কি, বাচ্চার থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। কিন্তু বাচ্চার ঊর্ধ্বে যারা আমরা যুবক, যুবককে যৌবন দিছেন আল্লাহ এই জন্য, সে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার সে যে নিয়ে নেয়। যৌবন দিছেন এই জন্য যে যৌবনে যা আল্লাহর কাছ থেকে নেওয়ার, যতটুক মূল্যায়ন পাওয়ার এতটুক যেন সে আল্লাহর কাছ থেকে অর্জন করে। জীবন দিছেন এই জন্য, যাকে যতটুকু আল্লাহ দিছেন এই জন্যই দিছেন। মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া অস্তিত্ব দিছেন, এই জন্য মানুষ বানাইছেন যে সে যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়। কেননা কোরআনে আছে কিছু লোক যাবেন দুনিয়ার থেকে, অস্তিত্ব যদিও মানুষ হিসাবে, সে মানুষ হিসাবে যাবে না। যদি যাইতো তাহলে কোরআনে আল্লাহ কেন বলতেন উলাইকা কাল আনআম, এগুলো মানুষ না, এগুলো সব জানোয়ার। বালহুম আযাল, এর চেয়ে নিকৃষ্ট। কেননা জানোয়ার দুযোগে যাবে না। কিছু জানোয়ারের তথ্য পাওয়া যায় এরা জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে, আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে। এরকম আরো অনেক প্রাণীর ইতিহাস পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় জান্নাতে যাবে। কিন্তু মানুষ দোজখে যাবে না, কিন্তু মানুষ দোজখে যাবে। এই জন্য বলছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ার দোজখে যাবে না,
সব মাটি হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই অস্তিত্বটার উদ্দেশ্য, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়ার উদ্দেশ্য, সে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যায়, জানোয়ার হিসাবে না যায়। মানুষ হিসাবে গেলে মূল্য পাবে, আর জানোয়ার হিসাবে গেলে দোজখের ইন্ধন হবে। উকুদুহুন নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে। আর যদি মানুষ হিসাবে গেল, তাহলে জান্নাতে বাসিন্দা হবে, জান্নাতে তার ঠিকানা হবে, জান্নাতের অধিকারী হবে। এজন্য জীবনের উদ্দেশ্য আমল ছাড়া হবে না। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রহমত ছাড়া আমল করার তৌফিক হবে না। আল্লাহর রহমত যার উপরে হয়, দেখা যায় রাত্রে সেই উঠতে পারে, আল্লাহর কাছে কাঁদতেছে ওঠা। আল্লাহর রহমত যার উপরেই হয়, সেই দেখা যায় আজানের আওয়াজ শুনলে মসজিদের দিকে দৌড়াইতে পারে, এছাড়া পারে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, রহমত ছাড়া এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আর যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। কেননা নারীত্বের মাঝে যে সহজভাবে আল্লাহ পাওয়া যায়, পুরুষত্বের মাঝে ওই সহজভাবে আল্লাহ পাওয়া যায় না। নারীত্বের জন্য তো আল্লাহ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমানা তালা রব্বিহা, ইমান তো মাতৃকুলে দিয়া পাঠাইছেন। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ল। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো। আতাআত বা'দাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর কৃতজ্ঞতা সদা সর্বদা ব্যক্ত করল। স্বামীর অনুগত্য এবং স্বামীর কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতা খুব কম। এই জন্য আল্লাহ রসুল বলছেন, জাহান্নামে দেখা আসছি তোমাদের সংখ্যা বেশি। তো ওই জমানার মেয়েরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? বলছে, তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরিয় বহুত, শুকুর গুজার হয় না, কৃতজ্ঞ হয় না। সারা দিন সারা মাস যদিও ভালো চলে, 19তে 20 হইলেই বইলা ফেলে, তোমার লোকে আমার জীবনটা একবারে বলবে। 19তে 20 হইলেই কি অভিযোগ তোলে, অভিযোগ। মা বোনদের ভিতরে অভিযোগের সংখ্যা বেশি, এটাকে বলে অকৃতজ্ঞতা। তো বলছে তোমরা অকৃতজ্ঞ বেশি। তো স্বামীর কৃতজ্ঞ হইল, বাধ্য হইল, কয়টা হইল? ঈমান মাতৃকুলে মিলল, নামাজ রোজা, স্বামীর কৃতজ্ঞ। আর পঞ্চম হইল শরীয়ত মতে পর্দা করলো, জান্নাত কমপ্লিট। আল্লাহ রসুল বলছে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে মনে চায় ঢুকুক। তো নারীকে নারীত্ব দিছেন সহজে জান্নাত পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন সহজে আল্লাহ পাওয়ার জন্য। যুবক যখন সেজদা যায়, সেজদা দিতে দেরি আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না, আলহামদুলিল্লাহ হাযা শাব, এই যুবকের দিকে তাকায় দেখতো কি করে। তো ফেরেশতারা সত্য বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু পিছে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। আল্লাহ সাথে সাথে জবাব দেয়, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়ে। অথচ এই সৌভাগ্য আর কারো জন্য নাই। কার জন্য আছে? শুধু
যুবক আর যুবতীর জন্য, আর কারোর জন্যই সৌভাগ্য নেই। যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই পবিত্র বললি আমাকে, আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র বললা, আমিও তোমার গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। যখন আলা বলে আলা, আল্লাহ বলে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম। যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায়, বুড়া হলে এরকম সহজে পাওয়া যায় না। আবার বুড়া হলে যেই সহজে আল্লাহ পাওয়া যায়, আর কোনো অবস্থায় এরকম আল্লাহ পাওয়া যায় না। দিতেছি আমি হাদিস। বৃদ্ধ যখন শেষ রাতে উঠে বলে আল্লাহ কিচ্ছু নাই, সব মাটিতে মিশায় দিছে, কি বুড়ার কাছে কিছু আছে নাকি? যৌবন, কোমরের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, আগের মতো কানে শুনে, আগের মতো চোখে দেখে, আগের মতো জবানের ধার আছে, আগের মতো খাইতে পারে? আল্লাহ সব মিটায় দিছে, কিচ্ছু নেই। বিদায় এখন মানব সমাজে কারো কাছে দাম নাই। নামের কি কয়? নামের আগে কি লেখে? বৃদ্ধ। কি লেখে? বৃদ্ধ লেখে না? বৃদ্ধ মানে কি? বয়স্ক মানে কি? বুড়া মানে কি? দুনিয়ার কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিচ্ছু নাই, কোনো দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না, সবাই বলবে বৃদ্ধ 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 বৃদ্ধ। আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতেও যায়, তাহলে মানুষ উল্টা গালি দেয়। কি কয়? বুড়া তো হইছে, বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না। ঠিক না? মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু ইশারা মনে হয় বোঝেন নাই। বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না। বুড়া হইলে কি খাটাস,